হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করিনি। আজকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে চাই। আর এরপর আমি রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে। আর আমার দিদি ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদেরকে দেখাবো। দেখো, ঘুম থেকে উঠে বসে আছে। আর দেখো কত সুন্দর শাঁখাটা, কমেন্ট করে জানাবে। আর দিদিও পড়েছে একই শাঁখা, আমরা দু বোনে পড়েছি। খুব সুন্দর শাঁখাটা, কেমন লাগছে তোমরা বলবে। চলো তাহলে রান্নাটা করার আগে আগে আমি বিছানাটা তুলেছি, এবারে পুজোটা সেরে ফেলবো। চলো, দেখো এখানে চা হচ্ছে। দিদি দিদি চিনি ছাড়া চা খাবে, ওই জন্য চাটা আগে ওর জন্য ঢেলে নিয়ে তারপর চিনি দেব। এখানে ছোলা ভাজা, টিফিন খাওয়াবে, ছোলা ভাজা হচ্ছে। আর পাঁপড় ভাজা করেছি। আর এখানে চা, দিদি চা মুড়ি খাচ্ছে আপাতত। এখন ছোলা দিইনি, পাঁপড় দিয়ে মুড়ি খাচ্ছে। আর দিদির বড় গ্লাসে চা, সব থেকে বড়ো সাইজের গ্লাসটা দিদির, ও বেশি চা খায়। আর এখানে আমার আর বাবাই চা রয়েছে। ছোলা ভাজা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছোলা ভাজা, কাঁচা লঙ্কা নিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আজ দেখো আমি রান্না করছি, পটলের দরমা বানাচ্ছি। আর এই পটলের দরমা বানানোর জন্য কীভাবে বানাচ্ছি একটু তোমাদের দেখাবো। তার আগে আমি তোমাদেরকে বলি কী কী রান্না করছি। এখানে কচু আলু আছে, কচু আলুতে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর এখানে পটলের দরমা করব। তোমাদের পটলের দরমা রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। দেখো, দরমাটা করার জন্য পটলটাকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে, একদম নরম করে। আর তারপরে এর মধ্যে মশলা দেবো। আমি যে মশলাটা দেবো, মশলাটা তোমাদের দেখাবো। চলো দেখো, পটল এখানে লাল লাল ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে রয়েছে সাদা সর্ষে, পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ, 2 চামচ সাদা সর্ষে দিয়েছি। আর 6টা রসুনের টুকরো দিয়েছি, রসুনের কোয়া 6 কোয়া। আর কাঁচা লঙ্কা গোটা আষ্টেক দিয়েছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়েছি। আর এই পটলটা যে আমি ভেজে নিয়েছি, এর মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দেব। দিয়ে একদম লো স্টিমে হবে। এতে কিছুই লাগে না, অল্প মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। এইভাবে বানাবে তোমরা। একদম অল্প মশলা, পারলে এর মধ্যে সাদা সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত দিতে পারো। আমি শুধু সাদা সর্ষে দিয়েই বানাচ্ছি, এটাও ভালো লাগে। দেখো, আমি এর মধ্যে এই হলুদ দিয়েছি, সামান্য একটু হলুদ, খুব অল্প পরিমাণ হলুদ দিতে হবে। আর স্বাদ মতো নুন দেব। আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, এর মধ্যে গুঁড়ো লঙ্কা যাবে না। একটু এরকম সাদা সাদা ব্যাপারটা, এরকম সাদা সাদা হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা এইভাবে লো স্টিমে হবে। এইভাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে লো স্টিমে হবে, পুরো গ্রেভিটা তেল ছাড়বে, তবেই কমপ্লিট হবে। দেখো,
অনেকে অনেক রকমভাবে করে, আমি এইভাবে করে দেখেছি। এটা খুব শর্টকাটে হয় আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে দরমা বানাবে তোমরা, দেখবে একবার খেয়ে ট্রাই করে দেখবে কত সুন্দর লাগবে, খেলেই বুঝতে পারবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে পটলের দরমা রেডি। এবার আমি ভাত বেড়ে ফেলেছি, দেখো তোমরা সবাই খেতে বসে গেছে। পটলের দরমাটা আগে খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। সবার ভাত বেড়ে দিয়েছি, দিদি খাচ্ছে এখানে। আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচি ঝোল, চিংড়ি মাছ দিয়ে কচি ঝোল হয়েছে। বন্ধুরা, পটলের দরমা, পটল একদম স্পাইসি পটল দরমা খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। মনিকে দেখ, বল, মনি বলুক কেমন হয়েছে। ভালো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হেভি একটা গন্ধরাজ লেবু। এইভাবে পটলের দরমাটা করলে শর্টকাটে হয়, কিন্তু খেতে হেভি লাগে। বন্ধুরা, আমার দিদির গালে একটা পোকা ঢুকে গেছে, বাথরুমে গেছিল। আর এখন বাজে রাত 8:30, ও বাথরুমে গেছিল, ওর গালে একটা পোকা ঢুকে গেছে। ও এখন মানে যা করছে আপনারা আসুন, দেখতে পাবেন। এখন গলা থেকে কিভাবে পোকাটা বের করা যায় সেই এখন চেষ্টা করতে হবে, নয়তো খুব মানে খতরনাক হয়ে গেছে। গলার মধ্যে বাথরুমের পোকা ঢুকে গেছে। কি জ্বালা! রাতের জন্য বানাচ্ছি কষা, আলু সয়াবিন কষা বানাচ্ছি। এখানে দেখো সয়াবিন, আর এখানে এই আলু কষছি পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে ভালো করে কষে। আর আমার দিদির এখন গলায় পোকা আটকে গেছে, খুব অবস্থা খারাপ, মানে বলে বোঝানো যাবে না। এখন ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো পোকাটা বার করার জন্য। চলো তোমরা দেখো। হ্যাঁ, রাতের জন্য এখানে দেখো সয়াবিন কষা বানিয়েছি, আর এখানে ভাত করেছি। বাবাই নাইট ডিউটি যাবে, ওর ভাতটা বেড়ে দেবো, আর তারপরে আমরা রাতে খাবো। দেখো রাতে খেতে বসেছি, আর এই কষা সয়াবিন করেছি আর ভাত। তাহলে রাতে খেয়ে নিই। বন্ধুরা, রাতের খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু সেলাই করতে বসেছি। আমি সেলাই করি, এই ব্লাউজ নিয়ে বসেছি, ব্লাউজটা সেলাই করছি, আর ঘন্টাখানে সেলাই করব। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। রাত এখন বাজে পুরো 11টা বাজে। 11টা বাজে, আমি 1 ঘন্টা কাজ করব, 12টার সময় শোবো। তো এখানে ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কাল কি করব, পরের দিন কি করছি সব তোমাদের দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আরও বেশি করে সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো। তাহলে টাটা, বাই, গুড নাইট।